নরেন্দ্র মোদীজি আসার পর আপনারা দেখেছেন যে দাঙ্গা কিন্তু হয়নি এখনো। যারা দাঙ্গাকারী যেভাবে দাঙ্গা করার একটা চেষ্টা করত সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে, না মোদিজি এখন কোনো জায়গায় দেয়, এবং আমাদের ত্রিপুরা সরকারের আমরাও কোনো জায়গার মধ্যে চেষ্টা হয়, সাথে সাথে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে যাই অনেকে, এবং এটা একদিনে শেষ হবে না, অনেক সময় নেবে। এবং এই যে একটা সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া এবং তাকে কিভাবে বেনিফিট পাওয়া, এগুলো কিন্তু এখন মেইন তো মস্তিষ্কের বিষয়, আপনাদের নিজেদেরই বুঝতে হবে। আদারওয়াইজ কেউ কাউকে বুঝিয়ে পারবে না, এটা আপনাদের বুঝতে হবে যে কেউ আপনাদের যদি মঙ্গল আপনারা চান তাহলে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, জ্ঞানের অধিকারী করতে হবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আসেন। আর এগুলো থাকবে, নানা রকম কথাবার্তা ইত্যাদি থাকবে। এই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে দেশকে, রাজ্যকে কোনোদিন উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। 2014 ডিসেম্বরে যারা মুসলিম বাদে অন্যান্য মাইনরিটিটা সেখানে আছেন তাদের, কারণ এইভাবে প্রতারিত সেখানে হচ্ছে, তাদেরও তো বাস করতে হবে, তাদেরও তো থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। তো সেখানে তো হচ্ছে না, নানাভাবে তাদেরকে কি হচ্ছে আপনারা সবাই দেখেন। তো এই মানুষকে ভালো রাখার জন্য কি বলেছেন, 2014 ডিসেম্বরের লাস্ট ডিসেম্বর তারা ভারতবর্ষে যদি আসেন তাদেরকে মানে সাংবিধানিক অধিকার দেওয়া হবে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। এবার বলছেন 2024-এর 31 ডিসেম্বরের পর্যন্ত যদি বাকি যে সংখ্যালঘুরা ওখানে আছেন তারা যদি আসেন তাদেরকে দেওয়া হবে। কাজেই এখানের মধ্যে কিন্তু অনুপ্রবেশকারী না, ওনারা বুঝতে হবে সেটা, তারা কিন্তু অনুপ্রবেশ না। অনুপ্রবেশ কারা যদি দেখা যায় সেখানে মাইনরিটি যে আমাদের মুসলিম সম্পর্কে, কারণ তুমি তো ওখানে আছো, কিন্তু ভারতবর্ষের কোনো মুসলিমকে বলছে না তুমি চলে যাও, কোনো অনুপ্রবেশ, এই বিষয়টা কিন্তু আপনাদের ভালো করে বুঝাতে হবে। ভারতবর্ষে যারা মুসলিম আছে তাদের কোনো নিরাপত্তার দিক দিয়ে, তাদের সিকিউরিটির জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে মুসলিম কান্ট্রি অলরেডি ডিক্লেয়ার করেছে, আজকে সেই জায়গার থেকে যদি আমাদের, তাহলে আমাদের সাইলেন্ট ডেমোগ্রাফি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনাদেরও অসুবিধা হবে, আমাদের সবার অসুবিধা হবে। তার জন্য বলা হচ্ছে, এবং যাতে এই তাদেরকে অনুপ্রবেশকারী বলছে, এখানে এইভাবে কিন্তু বলা হচ্ছে না যে এখানকার মুসলিমকে তাড়িয়ে দেওয়া হবে। যারা এইভাবে বিভিন্নভাবে চোরা পথে এখানে আসছে, পশ্চিমবাংলায় আপনারা ভোটের কারণে কিন্তু এসছে, ভোটের কারণে কিন্তু পশ্চিমবঙ্গে ওনাদেরকে আনা হয়েছে, এবং সেই ভোটের কারণে এনে সেটা ভোটের বাক্স বানিয়েছেন, গরিব তাদেরকে গরিব বানিয়ে রেখেছেন, আর তাদেরকে শিক্ষার কোনো আলো তারা দেখাতে পারেনি, তাদেরকে দিয়ে বেআইনি কাজ করানো হয়, বিভিন্ন অনিয়মভাবে অনেক সুযোগ সুবিধা দেয়, দিয়ে তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট করছে। উন্নয়ন হয় তো ন্যাচারালি কাজেরও, কর্মসংস্থানেরও আপনার ব্যবস্থা হবে, এবং এই কর্মসংস্থান যখন হবে তখন মানুষ কিন্তু ব্যস্ত থাকবে, তার আর্থসামাজিক উন্নয়নও হবে। আজকে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে PM বিকাশ, প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন প্রকল্প স্কিম, সেটা দক্ষতা উন্নয়ন, কারণ বারবার দক্ষতা উন্নয়নের উপর মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন। আমি নিজেও দেখেছি যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন বা সংখ্যালঘু যারা সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু এরা কিন্তু হেরিডিটিতে তারা কিন্তু পেয়েছে বিভিন্ন স্কিল করার। যারা এই যে কাজটা করতে পারে তারা কিন্তু অন্য সম্প্রদায় সেটা পারে না, তারা কিন্তু আগের জেনারেশন থেকে সেটা পেয়েছে, এবং সেটাকে যাতে মানে অক্ষত রাখা যায় মাননীয় প্রধানমন্ত্রীজি তার জন্য অনেক স্কিম কিন্তু সেখানে করেছেন। এবং এর মধ্যে এক তো এই নতুন নতুন যে বিষয়গুলো আছে, যে পুরনো জিনিসগুলোকে উদ্ধার করা এবং কাজকে কর্মসংস্থানের সুযোগ করা, এবং এগুলো কিন্তু অনেকগুলো স্কিম আগেও করেছিলেন, বারবার চেষ্টা করছেন, এগুলো কিন্তু একসাথে সেটা করেছে। যেমন একটা হয়েছে যে সাইকো অর কামাও, একটা হচ্ছে নই মঞ্জিল, একটা হচ্ছে নই রোশন এবং উস্তাদ, এই সমস্ত প্রকল্পগুলোকে একসাথে করে আজকে এই PM বিকাশ যোজনা স্কিম সেটা শুরু করেছে। আরেকটা যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম যে হুনার, আমরা বলি না যে ওনাদের কাছে হুনার আছে, মানে হুনার হাট, অর্থাৎ সংখ্যালঘু যারা কারিগর আছেন, আমরা বহু জায়গায় দেখি ওদের এই কারিগরি কিন্তু নিজেরা কিন্তু সেইভাবে স্কিল করে তারা শিখেনি, তারা বাপদাদাদের থেকে সে শিখেছেন, তাদের
পুরুষদের থেকে সেই কাজটা শিখেছেন, সেটা প্রধানমন্ত্রীজি বলতেন সেগুলোকে আমরা যেন না বলি। এত সুন্দরভাবে ওনারা কাজ করেন, কার্পেন্টারি হোক বা তাদের বিভিন্ন কলা কৌশলী হোক, সে পিতলের জিনিসই হোক, বিভিন্ন তাদেরকে সেগুলো যাতে অক্ষত রাখা যায়, সেই ঐতিহ্যবাহী শিল্প এবং তার যে প্রদর্শন সেগুলো রাখার জন্য এই যে হিউম্যান আর আমাদের হুনার হাট সেটা উনি শুরু করেছেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে 50% তার জন্য মহিলারা তার মধ্যে ইনভলভ। কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে অনেকে জানি না। কিন্তু এগুলো একদিকে যারা সেইভাবে পড়াশোনা করতে পারেনি, অথচ তার ছেলে মেয়েদের এখন সামনের দিকে পড়াশোনার সুযোগ করতে হবে, তো আমার যে কাজটা আমি জানি সেটাকে যদি আমি সামনে রাখতে পারি, তার থেকে যে আর্থিক যে উন্নয়ন হবে, এবং আর্থিক উন্নয়নের সাথে সাথে ঘরের ভিতরেও কিন্তু মহিলাদের বিশেষ করে তাদের কনফিডেন্সও কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। কারণ তার হাত পাততে হবে না তার পুরুষ বা তার স্বামী বা ছেলেদের কাছে। তো এই যে হুনার হাট, সে সংখ্যালঘু কারিগরদের যে ঐতিহ্যবাহী শিল্প, আপনারা সবাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, এখনও আমরা যাই, তাদের যেসব শিল্প সেগুলোর শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা এবং সেগুলোর যাতে কোনো অবস্থায় না হারিয়ে যায়। এমনও দেখেছি এই শিল্প এখন এমন জায়গায় চলে গেছে যে কেউ বিটেক পাস করে এসছে, কেউ এমবিবিএস পাস করে এসছে, তারপরেও দেখা গেলো এমবিবিএস করেও সে যে পয়সা রোজগার করবে, দেখা যাচ্ছে এই ব্যবসার মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে এর থেকে বেশি উন্নয়ন করবে। সে বলছে ঠিক আছে, আমি বিটেক করেছি, আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমি এমকম পাস করেছি, নিজের বাবার যে বা মার যে ব্যবসাটা সেটাকে আরও যাতে সাইন্টিফিক ওয়েতে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেই কাজটা কিন্তু আজকে ওনারা অনেক জায়গায় আমি দেখেছি সেই কাজটা করছে।